ডেলি কথাবার্তায় কাজে আসা মানে ইউজফুল কিছু ফ্রেজ বা সেন্টেন্সেস আজকে নিয়ে এসেছি, যেগুলি তোমাদের স্পোকেন ইংলিশে অনেকটা ইমপ্রেসিভ আর ইমপ্রুভ করে তুলবে। সেই জন্য সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, নতুন কিছু অবশ্যই শিখতে পারবে। সো উইদাউট ফার্দার ডু লেটস জাম্প রাইট ইন। আজকে ভিডিওর ফার্স্ট ফ্রেজ সেটা হচ্ছে অন দ্য ভার্জ অফ। অন দ্য ভার্জ অফ যার মানে কোনো কিছু হওয়ার কাছাকাছি। এটা হতে পারে কোল্যাপস, সাকসেস, টিয়ার্স, ডিজাস্টার, ওয়ার অ্যান্ড সো অন। কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়াজ অন দ্য ভার্জ অফ বাইং ইট হোয়েন হি স্টপ মি। আই ওয়াজ অন দ্য ভার্জ অফ বাইং ইট, আমি প্রায় এটা কিনতেই যাচ্ছিলাম, মানে কেনাকাটা হওয়ার খুব কাছাকাছি ছিলাম, টাকাটা দিতে যাচ্ছিলাম। হোয়েন হি স্টপ মি, তখন সে আমাকে থামিয়ে দিল, তখন সে আমাকে কেনাকাটা থেকে থামিয়ে দিল, আর কিনতে পারলাম না। আর একটা এক্সাম্পল দেখো, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ অন দ্য ভার্জ অফ এক্সটিংশন। এক্সটিংশন যার মানে বিলুপ্ত। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সেটা এখন খুবই কমই পাওয়া যায়, সেটা অনেকটা বিলুপ্ত হওয়ার কাছাকাছি। ইন দ্য মিন টাইম যার মানে এর মধ্যে বা এর মাঝখানে। কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছে, তার মাঝখানে কোনো একটা কাজ করা। যেমন ধরো, তুমি তোমার ভাইকে বলছো ভাই আমি বাইরে যাচ্ছি, এর মাঝখানে তুমি আমার ফোনটা ইউজ করতে পারো। ইংলিশটা হবে ইন দ্য মিন টাইম, এর মধ্যে ইউ ক্যান ইউজ মাই ফোন, তুমি আমার ফোনটা ইউজ করতে পারো। নেক্সট একটা এক্সাম্পল দেখি, ইউ গেট আ ব্রেক ফ্রম 2 PM to 3 PM। ইন দ্য মিন টাইম ইউ ক্যান কল ইউর মম ড্যাড অ্যাট লিস্ট ওয়ান্স। ইউ গেট আ ব্রেক, তুমি একটা ব্রেক পাও, ফ্রম 2 PM to 3 PM, 2 থেকে 3টে পর্যন্ত। ইন দ্য মিন টাইম এর মধ্যে বা এর মাঝখানে ইউ ক্যান কল ইউর মম ড্যাড, তুমি তোমার বাবা মাকে ফোন করতে পারো অ্যাট লিস্ট ওয়ান্স, অন্তত পক্ষে একবার হলেও। ইন আ হোয়াইল যার মানে কিছুক্ষণের মধ্যে। ফর এক্সাম্পল, আই উইল বি ব্যাক ইন আ হোয়াইল। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো, ইন আ হোয়াইল কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসবো। নেক্সট এক্সাম্পল, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু অ্যারাইভ ইন আ হোয়াইল। অ্যাবাউট টু মানে প্রায়, অ্যারাইভ মানে পৌঁছানো। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু অ্যারাইভ, ট্রেনটা প্রায় পৌঁছতে যাচ্ছে বা আসতে চলেছে, ইন আ হোয়াইল কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটা আসতে যাচ্ছে। ফর দ্য টাইম বিং, এখনকার মতো বা আপাতত। কিপ দ্য ডোর ওপেন ফর দ্য টাইম বিং। কিপ দ্য ডোর ওপেন, দরজাটা খোলা রাখো, ফর দ্য টাইম বিং, এখনকার মতো বা আপাতত। নেক্সট এক্সাম্পল দেখো, লিভ ইট ফর দ্য টাইম বিং, উই উইল ডু ইট লেটার। লিভ ইট ছেড়ে দাও, ফর দ্য টাইম বিং এখনকার মতো, উই উইল ডু ইট লেটার এটা আমরা পরে করে নেব। ইনস অ্যান্ড আউট যার মানে ছোটো ছোটো ব্যাপারগুলো, মানে ডিটেলসে খুঁটিনাটি সব কিছু ব্যাপারে। ফর এক্সাম্পল, আই নো ইনস অ্যান্ড আউট অফ দিস গেম, আমি এই গেমটির সব কিছুই জানি, মানে ডিটেলসে খুঁটিনাটি সব কিছুই জানি। নেক্সট, হোয়েন ইউ ওয়ার্ক ইন আ কোম্পানি ফর ইয়ার্স ইউ গেট টু নো ইনস অ্যান্ড আউট অফ ইট। যখন তুমি কোনো একটা কোম্পানিতে কাজ করবে, ইউ গেট টু নো মানে তুমি জানতে পারবে, ইনস অ্যান্ড আউট অফ ইট মানে ওই কোম্পানির ডিটেলসে খুঁটিনাটি সব কিছু ব্যাপারে। অ্যাট এ গ্লান্স যার মানে এক পলকে বা এক নজরে। এটা অনেকটা দেখা মাত্রই এরকমই সেন্সের বিষয়। ফর এক্সাম্পল, আই ক্যান টেল ইউ অ্যাট এ গ্লান্স হোয়াটস রং উইথ ইউর ফোন। আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলতে পারবো, অ্যাট এ গ্লান্স দেখা মাত্রই, সঙ্গে সঙ্গে, হোয়াটস রং উইথ ইউর ফোন, তোমার ফোনে কী হয়েছে, কী খারাপটা হয়েছে। নেক্সট এক্সাম্পল, সি রিকগনাইজড মি অ্যাট এ গ্লান্স। রিকগনাইজ মানে চিনতে পারা, আর রিকগনাইজড এটা রিকগনাইজের ফার্স্ট ফর্ম যার মানে চিনতে পেরেছিল। সি রিকগনাইজড মি, সে আমাকে চিনতে পেরেছিল অ্যাট এ গ্লান্স দেখা মাত্রই, সঙ্গে সঙ্গে। কাম টু লাইট, কাম মানে আসা, টু লাইট বলতে আলোতে, মানে পরিষ্কার হয়ে যাওয়া, কোনো একটা নিউজ যেটা সবার সামনে আসা, সবাই জানতে পারা। ফর এক্সাম্পল, ধর তোমার কোনো একটা বন্ধু বা বান্ধবী যে প্রেম করছে, কেউ জানে না, তুমি তোমার বান্ধবীকে বলতে পারো, ইউনো ইট উইল কেম টু লাইট ফর শিওর। ফর শিওর বলতে অবশ্যই, এই যে ঘটনাটা মানে এইটা সবার সামনে একদিন না একদিন তো আসবেই, সবার সামনে এটা প্রকাশ হবে। চাইল্ডস প্লে, বাচ্চাদের খেলা, মানে বাচ্চাদের কাজ,
আমরা অনেক সময় বলি যে এটা আমার বাঁ হাতের কাজ, এটা খুবই সোজা, সেটাকে ইংরেজিতে বলতে পারি চাইল্ডস প্লে। ফর এক্সাম্পল, ইটস আ চাইল্ডস প্লে ফর মি। এটা আমার কাছে বাচ্চাদের কাজ কেবলমাত্র, মানে এটা আমার কাছে বাঁ হাতের খেলা, খুবই ইজি। বিকামিং এ মিলিনিয়ার ইটস নট আ চাইল্ডস প্লে। কোটিপতি হওয়া এটা কোনো বাচ্চাদের খেলা নয়, এতে অনেক হার্ড ওয়ার্ক, পেশেন্স, ক্যাপিটাল, রিস্ক অনেক কিছু থাকে। এটা একদমই সোজা ব্যাপার নয়, এটা কোনো বাচ্চাদের খেলা নয়। সো গাইস, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে। আর তোমাদের যদি কিছু সাজেশন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, স্টে হ্যাপি।